আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। বন অধিদপ্তর বন প্রহরী 20তম গ্রেড। পরীক্ষাটা হচ্ছে 25 এপ্রিল 2025। এমসিকিউ পরীক্ষাটা হয়েছে 60 মিনিটে 70 অ্যান্সার করা হয়েছে। আমি ম্যাথ এবং সাধারণ অংশটুকু সমাধান করার চেষ্টা করি। গণিতে 15 মার্ক। 10টি সংখ্যা যোগফল হচ্ছে 380। এদের প্রথম 4টির গড় হইতেছে 40 এবং শেষ 5টির গড় হইতেছে 30 হলে পঞ্চম সংখ্যাটি বের করো। ঠিক আছে, তাহলে আমরা গড় আছে না, তাহলে যোগফল বের করতে পারি। প্রথম 4টি সংখ্যার গড় সমান হচ্ছে কি 40। এখন যোগফল বের করি, ভাগ করতে হইতেছে না, তাহলে 40 × 4 মানে হচ্ছে কি 160 এবং শেষ 5টি সংখ্যার গড় শেষ 5টি সংখ্যার গড় দেওয়া আছে হচ্ছে 30। তাহলে এটার যোগফল কত হবে? 3 × 4 = 12। সরি, 3 5টি না, তাহলে 3 × 5 = 15 হবে। 30 × 5, 3 × 5 = 15, 150। সমষ্টি ভাগ সংখ্যা হয় না, কিভাবে গড় থেকে বের করতেছে, কিভাবে ভাই গড় থেকে বের করতেছে কি সমষ্টি ভাগকে আমরা সংখ্যা বের করি না গড়ের ক্ষেত্রে, যে 5টি সংখ্যা সমষ্টি এবং 5টি সংখ্যা আছে, এটার গড় বের করি আমরা। আচ্ছা, তাহলে হচ্ছে 5টি সংখ্যার যোগফল 150। এখন 9টি সংখ্যার যোগফল, 9টি সংখ্যার যোগফল সমান কত? 160 আর 150 310, সহজ ভাষায় 310। এখন বের করতে পঞ্চম সংখ্যাটি সমান যোগফল কত দেওয়া আছে? 380 আর 9টা সংখ্যার যোগফল হচ্ছে কি 310 সমান হচ্ছে কত? 70 হচ্ছে পঞ্চম সংখ্যা, আছে না? এই তো। আচ্ছা, তারপর হলো 3, 6, 11, 18, 27 এর পরের সংখ্যাটি কত? 3 এর পরে 6 কত? 3, 3 আবার 6 এর পরে হচ্ছে কি 5, পরে হলো কি 7। কত করে বাড়তেছে? 3 থেকে 5 2 7। তাহলে পরেরটা হচ্ছে কি বাড়ছে হলো 7 8 9, 2 আর সাথে হচ্ছে কি 9 বাড়ছে, 2 করে বাড়তেছে না, তাহলে পরের সংখ্যা কত হবে? 9 10। আচ্ছা, বুঝতে, তাহলে হচ্ছে 3 5 7 9 10 11। তাহলে 11 সাথে সাথে যোগ করে দেই, 8 3 কত? 38। এই তো 38 হয়ে গেল। নেক্সট, 15 কেজি চালের দাম 600 টাকা হলে 25 কেজি চালের দাম কত? 15 কেজির হয় 600 টাকা, 25-এর হইল 600 × 25 ভাগ হচ্ছে কি 15, 5 দিয়ে ভাগ করলে 3 5 1 2 0 0।
5 দ্বিগুণে 10 মানে 1000 টাকা। 1000 টাকা। পরের প্রশ্ন আসে। 12 জন লোক একটি কাজ 8 দিনে করতে পারে। একই কাজ করলে 18 জন লোক কাজটি কত দিনে করতে পারবে? আচ্ছা, তাহলে কি একটি কাজ 12 জন করে কই দিনে? 9 দিনে। তার মানে কি চাইছে? কত দিনে? দিন লাস্টে লিখবো আমরা। তাহলে লিখি যে 12 জন করে একটি কাজ 12 জন করে 9 দিনে। তাহলে একজন করে কি কম লাগবো না বেশি লাগবো? তাহলে 12 জন লোকের যদি 9 দিন লাগে, একজন লোকের কি অনেক দিন বেশি সময় লাগবে। তাহলে 12 গুণন 9 সমান হচ্ছে 9 দ্বিগুণে 18, হাতের 1, 9 কে 9 আর একে হচ্ছে কি 10, 108 দিন লাগবো। মেলা না, 108 দিন বেশি না, 3 মাস উপরে। এবং আঠারো জন করে 108 ভাগ হচ্ছে কি 18, 2 দিয়ে ভাগ করলে 9 দ্বিগুণ 18, 5, 4, 6 নং 54, 1, 6, 9 হচ্ছে কি 54 ইকুয়াল 6 দিন লাগবে 18 জন লোকের। আচ্ছা, তারপর হচ্ছে a + b = 4, a - b = 2 হলে ab সমান what? তাহলে ab সূত্র আমরা কি জানি? ab সমান হচ্ছে a + b/2 হোল স্কয়ার মাইনাস a - b/2 হোল স্কয়ার। লাল দিয়ে লিখবো না। আচ্ছা, আলাদা করে দিলেও হয়। যাচ্ছে 16, নিচে 4 - 4, 2 দিয়ে 4, লসাগু 4, 16 থেকে 4 বাদ দিলে হচ্ছে কি 12, 3 4 12, অ্যান্সার হচ্ছে কি 3। এটা দিলে কি? আচ্ছা, এরপরে ল x - 2 এবং 4x + 3 এর গুণফল কত? x - 2 4x + 3, 4x দিয়ে গুণ করি 4x² - 8x, তারপর কি প্লাস 3x মাইনাস কত 6, 4x² - 5x - 6 ক নাম্বার দিতে আছে? আচ্ছা, ক নাম্বার তো মাইনাস, এই যেটা গ নাম্বার 4x² - 5x, তান্দায় কিন্তু পরীক্ষা দিয়ে দিতাম, শেষ বিফলে যাইতো আমার একটা এমসিকিউ। আচ্ছা, 60 জন ছাত্রের মধ্যে 42 জন ফেল করলে পাশের হার কত? আচ্ছা, তাহলে এখন দেখেন 60 জনের ভিতরে পাস করে কতজন? 42 জন পাস করতেছে। 60 যখন সুন্দর করে লিখি, 60 জনের মধ্যে ফেল করে, সুন্দর করে লিখি, ফেল করে হচ্ছে 42 জন। তাহলে পাস করে, তাহলে পাস করে সমান 60 - 42 সমান হচ্ছে কত? 8, 1, 18 জন। এখন 60 জন পাস করে 18 জন, একজনে কত? 100 জনে কত? যেহেতু শতকরা চাইছে, তাহলে লিখবো যে 60 জনের বা জনে পাস করে সমান হচ্ছে কতজন? 18 জন।
সরাসরি লিখি যে 100 জনে পাস করে ইকুয়াল 18 ইন্টু 100 বাই হচ্ছে কত 60, 2 দিয়ে ভাগ করলে 30, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে কত 9, তারপর 30 15 আর এটা কত 50, আবার 5 দিয়ে 3 দিয়ে করলে 3 5 15, 3 3 9, 5 একবার 0 অর্থাৎ 3 গুণন 10 অর্থাৎ 30%। 30% আছে, এই তো পাশের হার কত 30%। 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তাহলে 75 টাকায় 15টি বল পেন কিনে 90 টাকায়, তাহলে সমাধানে লাভ ইকুয়াল বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য 5 1 15 টাকা। 75 টাকায় লাভ হয় 15 টাকা, 1 টাকায় লাভ হয় 15/75, অতএব 100 টাকায় লাভ হয় 15 ইন্টু 100 বাই হচ্ছে কত ভাগ হচ্ছে 75। আচ্ছা, 5 দিয়ে 1 বার 2 5 5 15 তে 75, 3 5 15, 5 5 20 100 অর্থাৎ থাকবে সুযোগী 20 টাকা। শতকরা কত লাভ হবে? 20 টাকা অর্থাৎ 20% লাভ হবে। আচ্ছা, একটি ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল 216 বর্গ মিটার, ভূমি দেওয়া আছে, উচ্চতা কত? তাহলে আমরা জানি যে ত্রিভুজাকার জমির ক্ষেত্রফল সমান হাফ গুণন ভূমি গুণন ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা। তাহলে ক্ষেত্রফল দেওয়া আছে 216, ভূমিটা ভাগ করলে হচ্ছে 9 গুণন উচ্চতা কত ধরে নিলাম, আমি এসি ধরে নিলাম, বা এসি ইকুয়াল 216 ভাগ হচ্ছে কত 9, 3 9 ভাগ করা যাবে 3 দিয়ে, 3 3 9, 3 7 21 এবং কত 2 72, 3 দিয়ে আবার ভাগ করা যাবে 72 রে 2 বার 24 অর্থাৎ 24 বর্গ মিটার। 24 বর্গ মিটার উচ্চতা। একটি সমকোণী ত্রিভুজের একটি কোণ 60 ডিগ্রি হলে অপর কোণটি কত? এখন সমকোণ ত্রিভুজের 3টে কোণ হচ্ছে 180 ডিগ্রি, প্রত্যেকটা কোণের মান হচ্ছে সমান, অতএব 60 ডিগ্রি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হলো পিতা ও মাতার বয়সের গড় 45 বছর, পিতা মাতা ও পুত্রের বয়সের গড় 36 বছর, 3 জনের বয়স 36 বছর, পুত্রের বয়স কত? আচ্ছা, সমাধান আসলে হয় যে
পিতা ও মাতার বয়সের গড় সমান হচ্ছে কি ৪৫ বছর। দুইজনের যদি বয়স ৪৫ গড়ে হয় তাহলে যোগফল কত? যোগফল ইকুয়াল ৪৫কে ২ দিয়ে গুণ করলে ৯০ বছর। ঠিক আছে, আচ্ছা এখন ৩ জনের বয়সের গড় হইতেছে পিতা, মাতা এবং পুত্র। পুত্রের বয়সের গড় হইতেছে ৩৬ বছর। এটার যোগফল ৩৩৬ হচ্ছে ৩১৮ হাতের ১, ৩ ৩ ৯ আর একে হচ্ছে কি ১০, ১০৮ বছর। যোগফল মানে সমষ্টি। এখন পিতার মাতার দুইজনের হইতেছে ৯০, তাহলে ৩ জনের কত? ১৮০। এখান থেকে জিরো বের হয়ে যায়। অতএব পুত্রের বয়স ইকুয়াল ৩ জনের কত? ১০৮। পিতা মাতার হইতেছে ৯০, ৮ ১ বছর, অর্থাৎ কত বছর? ১৮ বছর হলো কি পুত্রের বয়স। ১ মিটারে কত ইঞ্চি? ১ মিটার হইতেছে কি ৩৯.৩৭ ইঞ্চি। আছে কোথায় ৩৯ দুইটা লিখছি, ৩৯.৩৭ লিখছি, সমস্যা নেই, প্রশ্ন একটা থাকবে তো। আচ্ছা, ১ থেকে ৯৯ পর্যন্ত সংখ্যার যোগফল কত? আচ্ছা, এটা আমরা কি জানি যে ১ থেকে ৯৯ সংখ্যা, তাহলে কি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল হচ্ছে প্রথম পদ মানে আদি পদ, লাল দিয়ে লিখবো না, ভালো লাগে না, প্রথম পদ ইকুয়াল শেষ পদ ইন্টু পদ সংখ্যা কয়টা? ৯৯ ভাগ হচ্ছে ২। প্রথম পদ ১ গুণন কত? শেষ পদ ৯৯ ইন্টু পদ সংখ্যা হচ্ছে কত? ৯৯ ভাগ হচ্ছে ২। ভাগ হচ্ছে ২। তাহলে ৯ দ্বিগুণে ১৮, ৮ হাতের কত? ১, ৯ দ্বিগুণ ৯ একে ৯, ৯ একে ৯ ভাগ হচ্ছে কত? ২। ৯৯ গুণন হচ্ছে কত? ৯৯, ৯ ৯ ৯ ৯ ৮১ হাতের কত? ৮, ৯ ৯ ৮১ আর ৮ হচ্ছে কত? ৮৯ ৮৯ লিখতে হবে, ৮৯। একইভাবে ৯ ৯ ৮১ ৮৯, ১ ১০ হাতের ১০ আর ১৮ হাতের ১০০০, ১৮ ০ ১, এটা তো হওয়ার কথা, সরি এখানে একটা দারুণ মিস্টেক হয়েছে। প্রথম পদ গুণ শেষ পদ, প্রথম পদ প্লাস পদ সংখ্যা, মিস্টেক করলে তো হবে না। প্রথম প্লাস শেষ পদ, তাহলে কত?
100 ইন্টু 99 ভাগ হচ্ছে 2, 2 এ 50, 5 নং 45 এর 5 হাতের কত 4, 5 নং 45 আর 4 হচ্ছে কত 49, একটা শূন্য আছে বাকি 4950, 4950 এই তো ক নম্বরে। আচ্ছা, এরপর হলো 0.01 ইন্টু 0.001 এবং 0.401 সমান 1। দেখি, গণ করার সময় নাই। 0.01 গুণন 0.001 গুণন 0.14, 3, 4, 1। এখন দেখি দশমিকের জন্য কত 1 আর পরে দুইটা সংখ্যা আছে 1 ইন্টু 1 দশমিকের জন্য 1 পরে 3টা শূন্য আছে সংখ্যা আছে ইন্টু দশমিকের জন্য 1 1 2 3 4 5 1 2 3 4 5। ঠিক আছে, এখন দেখেন ইজিলি হয়ে গেল। উপরে যা থাকবে 1 আর নিচে কত 1 1 2 6 সরি 5 1 2 3 4 5 5 মানে কি 10টা 1 2 3 4 5 6 7 8 9 10। এই 10 কেন লিখছিলাম, এটা যখন লেখছি তখন এটা শূন্য কতগুলো মনে ছিল না, এর জন্য লেখছি। আচ্ছা, তো করে দিলাম কিভাবে হয়। এখন কি 1 ভাগ শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি। আচ্ছা, তাহলে 0.10টা শূন্য দিতে হবে, 3 4 5 6 7 8 9 10, তারপর হচ্ছে 1। এই তো ওই প্রাচীনকালের নিয়ম তো ফলো করা যাবে না। শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এক হাজার কোটি, 1000 কোটি, এটা সরি মিস্টেক করে বলে ফেলছিলাম। 1000 কোটি হচ্ছে এটা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে কি 0. এই যে 10টা শূন্য 1, যতগুলো দশমিক দেখ না কেন সহজেই পারা যাবে। আচ্ছা, একটি রম্বসের কর্ণ যথাক্রমে 5 সেন্টিমিটার এবং কত 4.5 সেন্টিমিটার। রম্বসটির ক্ষেত্রফল কত? ক্ষেত্রফল সূত্র কি আমরা জানি, হাফ ইন্টু 2 কোণের গুণফল। ক্ষেত্রফল ইকুয়াল হাফ ইন্টু 2 কোণের গুণফল, 2 কোণের গুণফল। তাহলে কত হাফ ইন্টু 2 কোণের গুণফল কত 5 গুণন 4.5। আচ্ছা, 2 দিয়ে হচ্ছে 2.5 নামবে। তাহলে গুণ করতে হবে আমাদের 2.5 এবং 4.5 দশমিক নাই মনে করি। 5 5 25, হাতে 2 5 দ্বিগুণে 10 আর 2 12, 4 5 20, হাতের কত 2, 4 দ্বিগুণে 8 আর 2 10, 5 2 1 1 1 2 1 2 অর্থাৎ 11.25 হচ্ছে কি 11.25। এই তো 11.25 হচ্ছে রম্বসটির ক্ষেত্রফল। সাধারণ জ্ঞান 15। জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত? জাতিসংঘের সদর দপ্তর অবস্থিত হচ্ছে নিউ ইয়র্ক।
এটা হচ্ছে কি যুক্তরাষ্ট্র। ইউএস ইউএস আচ্ছা, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? পৃথিবীর বৃহত্তম বদ্বীপ হচ্ছে কি বাংলাদেশ। প্রশ্ন কেমন লাগে? অ্যান্সার, বাংলাদেশের প্রশস্ততম নদী কোনটি? বাংলাদেশের প্রশস্ততম নদী হইল মেঘনা। আন্তর্জাতিক বন দিবস কবে? 21শে মার্চ হচ্ছে কি আন্তর্জাতিক বন দিবস। পচা ডিমের গন্ধের জন্য দায়ী হচ্ছে কি হাইড্রোজেন সালফাইড হচ্ছে এই গন্ধের জন্য দায়ী। নষ্ট হয়ে গেলে এটা উৎপন্ন হয়। বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন কে? টমাস আলভা এডিসন। ছোট থেকে পরে আসতেছি। গ্রিনল্যান্ড এর মালিকানা কোন দেশের? গ্রিনল্যান্ডের মালিকানা হচ্ছে কি ডেনমার্ক। ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী জেলায় অবস্থিত। যেটা হচ্ছে কি 52 আয়তন বাউন্ন বর্গ কিলোমিটার। এখানে কে দিলেই হবে। আচ্ছা, তাহলে ভাষাঞ্চর কোন জেলায় অবস্থিত? নোয়াখালী জেলায় অবস্থিত। ফরাসি বিপ্লব কত সালে হয়েছিল? 1789 সালে সংঘটিত হয়েছিল। আর নেপোলিয়নকে বলা হয় কি ফরাসি শিশু বলা হতো। আচ্ছা, পরের প্রশ্ন হচ্ছে মালয়েশিয়ার মুদ্রার নাম কি? এটা হচ্ছে কি রিঙ্গিত হচ্ছে কি মালয়েশিয়ান মুদ্রা। আমি ভুল করে দিতাম নাকি মালয়েশিয়া ডলার। আচ্ছা, 30 বলতে কি বোঝায়? 30 বলতে তিনটাই বোঝায়, 0 প্রপার্টি, 0 আনএমপ্লয়মেন্ট অ্যান্ড 0 পলিউশন। কোনো দূষণ হবে না। সুন্দরবনের আয়তন বাংলাদেশের মোট বনভূমির কত শতাংশ? আচ্ছা, সুন্দরবনের আয়তন হচ্ছে কি 2400 বর্গ মাইল, আর বাংলাদেশের আয়তন হচ্ছে কি 56,000 বর্গ মাইল। সব মিলে হইতেছে এই প্রশ্নের একটু অ্যান্সারটা দ্বিধাদ্বন্দ্বে থেকে যায়। এখন দেখেন, সুন্দরবন বাংলাদেশের 66 মোট আয়তনে 66% এটা রয়েছে বাংলাদেশের ভিতরে 66%, আর বাকি রয়েছে ভারতে হচ্ছে 34%, ইকুয়াল হচ্ছে 100%। আচ্ছা,
নেক্সট প্রশ্নে আসি, কোন বনে হাতি রয়েছে? এই প্রশ্নটা আমার কাছে অদ্ভুত লাগছে। অপশনগুলো: সুন্দরবন তো হাতি থাকার কথা, উপকূলীয় ম্যানগ্রোভ বন, এখানে হাতি থাকার কথা, এমনকি বর্ডার এলাকাতেও কিন্তু হাতি আছে। এই যে এখানে পাহাড়ি বনেও হাতি আছে। আচ্ছা, এই প্রশ্নটা দ্বিধাদ্বন্দ্বে দেখা যায়। পরেরটা, বাংলাদেশের বন ব্যবস্থাপনা হচ্ছে কোন আইন দ্বারা? বন আইন 1865। ক নম্বরটায় বন আইন 1865। কোনটি পত্রজরা বন? এটা হচ্ছে কি শাল বন, হচ্ছে পত্রজরা বন। সো থ্যাংক ইউ এভরিওয়ান। বাকি বাংলা ইংরেজি